জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিউজ 24-এর বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে স্বাগত। আপনাদের সাথে আছে আমি সঞ্জিদা শ্রাবণী। ভোটের লাইভে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, ভোটের লাইভে ভোট নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জামালপুর থেকে? শ্রাবণী, জামালপুর ৩ আসনে আমি এখন অবস্থান করছি। মাদারগঞ্জ, মেলান্দহ দুইটি উপজেলা নিয়ে আসনটি গঠিত। এইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি হচ্ছেন মির্জা আজম এবং বিএনপি থেকে হচ্ছেন মনোনীত প্রার্থী হচ্ছেন মুস্তাফিজুর রহমান বাবুল। আমরা আসলে আজকের এই ভোটের লাইভে এসেছি বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুলকে আমরা কাছে পেয়েছি। তার কাছ থেকে আমরা জানতে চাইব তার নির্বাচনের পরিবেশ সম্পর্কে। জনাব মুস্তাফিজুর রহমান বাবুল, আমাদের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা জানি এবং দীর্ঘদিন ধরে আপনারা বলে আসছেন যে আপনাদের আন্দোলনের অংশ হিসেবে আপনারা নির্বাচনে এসেছেন। সেই আন্দোলন হচ্ছে দলীয় প্রধানকে মুক্ত করা এবং আপনাদের ভাষায় গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। তো এখন কি দেখছেন মাঠের অবস্থা? একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশ আমার এলাকায় নাই। আমি গত 10 তারিখ প্রতীক বরাদ্দের পরে আমার এলাকায় একটি মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করতে চেয়েছিলাম এবং সেই মাজার জিয়ারতের কর্মসূচিতে আমাকে বাধা দেওয়া হয়েছে, আমার নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে এবং পরবর্তীতে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 52 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজকে আমার 4টি-5টি ইউনিয়ন এবং মেলন্দ পৌরসভার নেতা কর্মীরা আজকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া। এই পরিবেশের মধ্য দিয়েই আমাকে গত 10 তারিখ নির্বাচনী কর্মকাণ্ড শুরু করতে হয়েছে। আচ্ছা, বিশেষ করে দলীয় প্রতীক বরাদ্দ হওয়ার পরে একেবারে চূড়ান্ত মনোনয়নের পরে আপনার কি অবস্থা, এখন কি দেখছেন? বিশেষ করে মামলা কতগুলো হয়েছে বা হামলা, আপনি যদি আমাকে একটু নির্ধারিত তথ্য দিতে পারেন। ইতিমধ্যে মেলন্দ উপজেলায় একটি মামলা দায়ের করা হয়েছে, 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 52 জনের বিরুদ্ধে 52 জনকে মামলার আসামি করা হয়েছে। গত পরশুদিন মাদারগঞ্জে আমাদের একটি শান্তিপূর্ণ সাংগঠনিক সভায় হামলা পরিচালনা করা হয়েছে। মাদারগঞ্জে একটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানের নেতৃত্বে, এবং সেই হামলার পরে মাদারগঞ্জে 4টি মামলা এফআইআর করার জন্য রেডি করা হয়েছে। আজকে মেলান্দতে মাদারগঞ্জে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আজম সাহেবের বাড়ি। মাদারগঞ্জ উপজেলায় কোথাও আমার মাইকিং করবার কোনো সুযোগ নাই, সুযোগ দেওয়া। আচ্ছা, এর প্রতিকারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? মেলান্দতে, মাদারগঞ্জে আমার পোস্টার বারবার ছেঁড়া হচ্ছে, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, আমার নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে, মামলার ভয় দেখানো হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে, ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা বারবার জেলা রিটার্নিং অফিসারের কাছে শরণাপন্ন হচ্ছি। মেলান্দতে, মাদারগঞ্জে সহকারী রিটার্নিং অফিসারের কাছে আমি আমার অভিযোগ, আমার আর্জি আমি পেশ করছি। মেলান্দ থানার ওসি, জামালপুরে এসপির কাছে আমি যাচ্ছি, তাদের কাছে আমি আমার অভিযোগ আমি পেশ করছি, কিন্তু কোথাও কোনো আপনার সুবিচার পাচ্ছি না, কোথাও কোনো প্রতিকার পাচ্ছি না। আমি বারবার বলছি যে আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চাই, যাতে ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায়, যাতে ভোটাররা পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পায়, যাতে ভোটারদের রায়ে জাতীয় সংসদ গঠিত হয়, এটি আমরা চাচ্ছি। বাট বর্তমান সরকার, প্রশাসন এবং পুলিশ আওয়ামী লীগকে সর্বতভাবে সহযোগিতা করে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ন্যূনতম সুযোগও মেলান্দ মাদারগঞ্জে তারা রাখছে না। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান বাবুল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শ্রাবণী, শুনছিলাম মাদারগঞ্জ 3 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুলের কথা। তিনি বলছিলেন যেমনটি যে এখানে নির্বাচনের পরিবেশ নেই এবং তারা বারবার প্রতিকার চেয়েও তা পাচ্ছেন না। এই ছিল মাদারগঞ্জ 3 আসন থেকে এখন পর্যন্ত ভোটের ময়দানের সর্বশেষ তথ্য। হাবিব, আপনাকে ধন্যবাদ। জামালপুর থেকে ভোটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব। ভোটের লাইভে এবার চলে যাচ্ছি ভোলাতে। সেখানে আছেন আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, ভোলা থেকে নির্বাচনে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ শ্রাবণী। আমি রয়েছি ভোলা 1 আসনে এবং এই ভোলা 1 আসনের যে নির্বাচনী
প্রচারণা যদি আমি বলি সেটি হলো যে আসলে এখানে যে আওয়ামী লীগ এবং বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছেন, মনোনীত প্রার্থীদের মধ্যে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী কিন্তু তাদের জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং এই ভোলার 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটিতে বলা যেতে পারে যে ভোটাররা কিন্তু এখন অপেক্ষায় আছে যে আসলে 30 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনের উৎসবমুখর পরিবেশে তারা ভোট দেবে এমনটি নিয়ে। তো এখানে আমাদের সাথে কিন্তু ভোটাররা রয়েছে, যেহেতু এখন প্রার্থীরা কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যস্ত সময় পার করছে, তাই ভোটারদের মাঝে যেই নির্বাচনী গুঞ্জন চলছে, আমরা একটু ভোটারদের সাথে কথা বলতে চাচ্ছি যে আপনারা কি চিন্তা করছেন। 30 তারিখে তো ভোট হচ্ছে, জাতীয় নির্বাচন, তো সব দলের অংশগ্রহণে এবারে নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশাটা হলো যে আমাদের এই এলাকায় যে উন্নয়ন ভালো করবো তাদের আমরা ভোট দিব, আমাদের এখানে ভোট দিলে যে উন্নয়ন করবে তাদের ভোট দিব, অর্থাৎ আমাদের এখানে গ্যাস আছে, শিল্প কারখানা হবে, এটা যে পারে তাদেরই আমরা ভোট দিব। ধন্যবাদ। আপনার কাছে একটু জানবো, সেটি হলো যে আগামীতে যারাই ক্ষমতায় আসছে বা যারাই সরকার গঠন করছে, আমি তাদের কাছে আপনার কি চাওয়ার থাকবে? ধন্যবাদ। আমি উপসহকারী কৃষি কর্মকর্তা, বাপ্তা ইউনিয়ন পরিষদ। আমার ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে, বিগত সরকারের আমলে প্রচুর উন্নয়ন হয়েছে এবং কৃষি সম্প্রসারণ বিভাগের যে সমস্ত প্রযুক্তি আছে সমস্ত কিছু আমরা চেয়ারম্যান মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমরা পরিচালিত হয়ে সুন্দরভাবে আমার কাজবাজ আমার ইউনিয়নে চলতেছে। সবচাইতে বড় হলো সারা বাংলাদেশে কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্র 24টির মধ্যে আমার ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে সেই প্রায় 2 কোটি টাকার মতন ব্যয় একটা কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্র এখানে আসছে। ধন্যবাদ। শ্রাবণী, এই ভোলা এই এক আসনে মোট ভোটার সংখ্যা 3,09,924 জন এবং মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,58,046 জন, মহিলা ভোটার রয়েছে 1,51,178 জন। এখানকার আইন শৃঙ্খলার ব্যাপারে আমি যতটুকু প্রশাসনের কাছ থেকে জেনেছি যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে এই এবার 30 তারিখের যেই আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য তারা পুরোপুরি। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আরও একবার স্বাগত সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে। ভোটের লাইভে ভোটের খবর জানাতে এবার বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। চলে যাচ্ছি তার কাছে। সোমা, বাগেরহাট থেকে ভোটের কি খবর আছে আপনার কাছে? শ্রাবণী, শুভ সকাল। আমরা কিছুক্ষণ আগেই বাগেরহাটে এসে পৌঁছেছি এবং আশা করছি সারাদিন আমরা বাগেরহাটে যে ভোটের চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি, নিশ্চয়ই দেখছেন, জেলা প্রশাসকের কার্যালয়ে। এখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং যিনি একই সাথে নির্বাচন অফিসের এখানে বলা চলে ফোকাল পারসন, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমি সরাসরি তার কাছ থেকে প্রথমে জানতে চাই যে এখনো পর্যন্ত ভোটের পরিবেশ বাগেরহাটে কেমন? ধন্যবাদ আপনাকে। আমাদের বাগেরহাটের ভোটের পরিবেশ আলহামদুলিল্লাহ বেশ ভালো, বড় ধরনের কোনো সমস্যা এই পর্যন্ত আমাদের নাই। আপনারা জানেন যে বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসনে মোট 468টি ভোট কেন্দ্র রয়েছে, আর এখানে মোট 22 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে, প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। বাগেরহাট পৌরসভায় 2 জন এবং অন্য 9টি উপজেলায় আমরা 9 জন, মোট 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। তারা প্রতিনিয়ত এই এলাকায় আচরণবিধি কোথাও ভঙ্গ হচ্ছে কিনা সে বিষয়ে তারা তদারকি করছেন, কাজ করছেন। তাছাড়া আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যে জেলা পর্যায়ে কমিটি রয়েছে সেই কমিটির সভা করেছি। সেখানে আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ছিল এবং আমাদের সার্বিক প্রস্তুতি কার্যক্রম চলছে। যেহেতু এখনো আমি একটা বিষয় জানতে চাই, আমরা এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি এখনো পর্যন্ত বিএনপি তারা মাঠে নামতে পারছে না, তো লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে আপনি কি বলবেন? না, মাঠে নামতে পারছে না এটা সত্য না, তারা তো প্রচারণা করছেন।
কোথাও যদি সমস্যা হয় আমরা বলেছি আমাদেরকে জানার জন্য, তাদের এরকম একজন প্রার্থী আমাদেরকে জানিয়েছেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়েছি। এরকম বড় ধরনের কোনো প্রার্থী আমাদেরকে বলে নাই যে কোথাও তারা প্রচার প্রচারণা করতে পারছেন না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। প্রচার প্রচারণা করছেন সবাই, সব প্রার্থীরা করতে পারছেন। 4টি আসনের মধ্যে গতকালও আমরা দেখেছি 4 আসনে কিছুটা আইন শৃঙ্খলা বিঘ্ন হয়েছে, তো সেক্ষেত্রে এরকম কোনো আপনারা আশঙ্কা দেখছেন কিনা নির্বাচন ঘিরে? না, কালকে 4 আসনে কোথাও আইন শৃঙ্খলা এরকম বিঘ্ন হয়েছে আমার জানা নেই এই মুহূর্তে, তারপরে আমরা বিষয়টা দেখব। আপনাকে অনেক ধন্যবাদ শ্রাবণী। যেমনটি তিনি বলছিলেন যে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া দরকার একটি সুষ্ঠু স্বাভাবিক পর্যায়ে স্বাভাবিক পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য, সেটি তারা নিয়েছেন। তো এই 4টি সংসদীয় আসনে আশা করা হচ্ছে 3টি আসনে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একটি শক্তিশালী অবস্থান আছে, তবে 4 আসনে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে পারে এমনটিও আমরা লক্ষ্য করছি, এবং এর পরবর্তী আয়োজনগুলোতে আমরা প্রার্থী এবং ভোটারদের সঙ্গে কথা বলে আপনাকে পরবর্তী চিত্র তুলে ধরার চেষ্টা করব। শ্রাবণী। সোমা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাগেরহাট থেকে ভোটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। এবারে চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সজল দাস। সজল, কক্সবাজারে ভোটের হাওয়া কেমন বইছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। লাবণী, বন্দরনগরী চট্টগ্রাম শেষ করে গতকাল আমি কক্সবাজারে পৌঁছেছি। কক্সবাজারে কিন্তু নির্বাচনের যে হাওয়া, পোস্টার, ব্যানার, নির্বাচনী প্রচারণা, মাইকিং সবই চলছে। নির্বাচনের হাওয়া পুরোপুরি বইছে এই কক্সবাজারে। কিন্তু এখন যেহেতু আজকে সরকারি ছুটির দিন, এর বাইরে কালকেও সরকারি ছুটি রয়েছে, টানা 3 দিনের একটি সরকারি ছুটি, সে কারণে কক্সবাজারে সাধারণ পর্যটকদের ভিড় কিন্তু বেড়েছে। গতকালকে আমি দেখেছি যে প্রত্যেকটি হোটেল মোটেলে প্রচুর পরিমাণে বুকিং রয়েছে, সাধারণ মানুষের অসংখ্য মানুষ। রাজনীতির ব্যাপারে যদি একটু বলি, এই পর্যটকদের ভিড়ের মধ্যেও সাধারণ এখানকার যারা মানুষ রয়েছেন তারা যেটি বলছেন, আসন্ন নির্বাচন নিয়ে অন্যান্য জায়গার মতো তারাও কিছুটা চিন্তিত রয়েছেন। তারাও চিন্তা করছেন যে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হবে কিনা, কিংবা সুষ্ঠুভাবে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোট দিতে পারবেন কিনা। তো এখানেও কিন্তু একই অবস্থা সব জায়গার মতো, কিন্তু এখানকার যে রাজনৈতিক পরিস্থিতি সেটার মধ্যে কোনো সংঘর্ষের কোনো চিত্র কিন্তু এখন পর্যন্ত আমি পাইনি, কিংবা এখানে এসেও যারা আমাদের সহকর্মীরা রয়েছেন তারাও তেমন কোনো তথ্য দেননি, গণমাধ্যম কর্মীরা। তারা যেটি বলছেন, এখন পর্যন্ত সুষ্ঠু একটি অবস্থা বিরাজ করছে, অর্থাৎ নির্বাচনী পরিবেশ দুই দলেরই যারা প্রধান প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন, অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তাদের প্রচারণা চালাচ্ছেন। আমি একটু তথ্য দিয়ে রাখি শ্রাবণী আপনাকে, সেটি হচ্ছে কক্সবাজার 1 সংসদীয় আসন, যেটি জাফর আলম এবং হাসিনা আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাফর আলম আওয়ামী লীগের এবং হাসিনা আহমেদ যিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। এর বাইরে কক্সবাজার 3-এ সাইমুম সরওয়ার কমল এবং লুৎফুর রহমান কাজল, যেটি কক্সবাজার সদর যে সংসদীয় আসনটি। এর বাইরে কক্সবাজার 4-এ কিন্তু শাহিন আক্তার চৌধুরী এবং শাহজাহান চৌধুরী, যেটি আব্দুর রহমান বদির আসন, বহুল আলোচিত একটি আসন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এবার বদির ওয়াইফ যিনি রয়েছেন, স্ত্রী শাহিন আক্তারকে সেই আসন থেকে নৌকায় প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু কক্সবাজারের যে 4টি আসন, প্রত্যেকটিতেই এখন পর্যন্ত শান্তিপূর্ণ একটি পরিবেশ রয়েছে, আমি এসে দেখেছি। তবে পরবর্তীতে রাজনৈতিক যে নেতারা রয়েছেন তারা আমার সাথে যোগ দেওয়ার কথা রয়েছে, আমি তাদের সাথে কথা বলে আসলে রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানকার যারা রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তারা কি ভাবছেন এই বিষয়টি জানার চেষ্টা করব। শ্রাবণী। সজল, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে ভোটের খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভ এখন এই পর্যন্তই। আমাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।